গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদেও ভালোবাসায়। তো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বাজে ওই সকাল 7:30। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো এই যে আজকে চা দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালে এই যে চা খাবো, এই মাত্র ব্রাশ করে এলাম। তো এখন তো উঠি বেলাতেই, কারণ হাতের কাজ নেই বলেই বেলাতে ঘুম থেকে ওঠা হচ্ছে। আজকে আর এখন রান্না বান্না করব না, বেলায় রান্না করব। আর চা খেয়েই চলে গিয়েছিলাম চান করতে। চান করে এসে আর এই যে আগেই পুজোটা দিয়ে নিয়েছি। সকালের কাজকর্ম মানে বাসি কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর ওই যে দেখতে পাচ্ছ ঠাকুরের কাছে সাদা সাদা ফুলগুলো দেওয়া আছে, দেখতে সুন্দর না ফুলগুলো? আমার তো ভীষণ ভালো লাগে এই ফুল দিয়ে পুজো দিতে, তারপরে টগর ফুল দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। তো হাজব্যান্ড এনেছিল, তো ওই দিয়ে পুজোটা সেরে নিলাম। নিয়ে এখন এই যে চুলটা আঁচড়াবো। তো চুলটা খোলারও সময় পাইনি, এত ব্যস্ত ছিলাম। আসলে কাজগুলো ঝটঝট মানে ঝটাপট সেরে নিলাম। কেন বলতো, রান্নাটা হয়নি বলেই। তাই তোমাদের সঙ্গে না শেয়ার করেই কাজটা আগে সেরে নিলাম, বাসি কাজটা নিয়ে এবার তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। তো এখন এই চান করে এলাম, এসে পুজো দিলাম দেখতে পেলে, দিয়ে আর এই যে এখন চুলটা বেঁধে নিয়ে তারপরে যাব রান্না করতে। তার আগে টিফিন করতে হবে। তো আসল কথা হচ্ছে টিফিনটা করার জন্যই সকাল সকাল মানে রান্নাটা বন্ধ রেখে আগে পুজোটা সেরে নিলাম। পুজোটা সারা হয়ে গেলে তবু আমি টিফিনটা করতে পারি। তো আজকে বলে হচ্ছে সোমবার থেকে আবার ওর স্কুল শুরু হয়ে যাবে, তখন আর হবে না সকালে চান করা কিংবা সকালে কাজকর্ম কিছুই হবে না। আগে আমাকে ঘুম থেকে উঠেই রান্না বসাতে হবে। তো এই যে চুলটা আঁচড়ে নিয়ে একটু স্কিন কেয়ার করছি, মুখে একটু টোনার মাখলাম। আর গরম পড়েছে, আর কি মাখবো বলো? টোনারটা মেখে নিয়ে একটু মুখটায় ক্রিম মাখছি, কারণ সকালের দিকটা চান করার পর না একটু মুখটা কেমন শুকনো শুকনো হয়ে যায় মুখে ফেস ওয়াশ দেওয়ার পর। তাই একটু সামান্য করে ক্রিম মেখে নিচ্ছি। আর আজকে একটু যাব সলপে, কয়েকটা কেনাকাটা আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার হবে না, দেখি পরে ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো হাজব্যান্ডের সঙ্গে গেলে না আর কিছু সেরকমভাবে শেয়ার করতে পারি না। ও তো কাজের মধ্যে দিয়ে যায় আর কি, মানে কাজে যায়, সেখান থেকে একটু টাইম বার করে আমাকে নিয়ে যায়, তাই আর শেয়ার করা হয়নি। তো এদিকে আমি চলে এসেছি টিফিন করতে। আজকে হচ্ছে মাছের বরতলার কচুরি এনেছে। তো মেয়ের খাওয়া হয়ে গেছে, আমার জন্য আমি আনতে বারণই করেছিলাম, তো টিফিন করি না বলে তো হাজব্যান্ড আরও এনে দিয়েছে। তো ওই মাছের বরতলার কচুরি খেলে কি হয় বলো তো, খেতে তো বেশ টেস্টি, কিন্তু ঝট করে খিদে হয় না, খুব পেট ভার রাখে আমার, ওই জন্যে খেতে ভালো লাগে না সকালে এত ভারী টিফিন। তো এখন করে টিফিন করি না, তো তাই টিফিন করতে একদম ভালো লাগে না, তো জোর করে করতে হচ্ছে। আর হাজব্যান্ড বাজার করে দিয়ে গেছে, ওদিকে দেখতে পাচ্ছ কলমি শাক আছে, এঁচোড় আছে। তো এঁচোড়টা আজকে করব না, এই তো সেদিন এঁচোড় করেছিলাম, দেখি সোমবারে করবো। আর চিংড়ি মাছ এনেছে, কাটাপোনা মাছ এনেছে, সব মাছ ভাজবো। আর রান্না করতে করতেই আমাকে সলপে যেতে হবে, অর্ধেকটা রান্না করে আর তারপরে যেতে হবে। বাজার করে এনে দিয়েছে, কিন্তু তাও আজকে ডিম রান্না করব। তো হাজব্যান্ড সকালে বাজার করেনি, তখনই বলে গিয়েছিলো ডিম রান্না করতে। আমি বলেছিলাম না, ডিম করবো না, তুমি একটু বাজার করে দাও। তো বাজার করে দিয়েছে। এখন আবার আমার মত চেঞ্জ হয়ে গেছে, তো একবেলার জন্যে তো ভাবলাম ওবেলা মাংস করব, তাই একবেলার জন্য আর মাছ করলাম না। তো আমার হাজব্যান্ডকে বললাম যে ডিমই রান্না করছি, ডিমের ঝোল করব, শাক ভাজবো। তো এই দিয়ে আজকে দুপুরটা হয়ে যাবে। আর 4টে ডিম করছি, কারণ আমার মেয়ে সন্ধ্যাবেলা একটু টিফিন করে, তো একটু তরকারি রেখে দিলে মুড়ি মাখিয়ে খেয়ে নেয়। আর এই যে এদিকে নিয়ে চলে এসে মাছ, চিংড়ি মাছ, রুই মাছ, তোমাদের তো বললাম এনেছে। তো চলো বেশি বক বক না করে, মানে কাজের দেরি না করে ভাতটা বসিয়ে দিই আগে, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আজকে দেখো কাজ সেরকম নেই, কিন্তু শুধু ডিমের ঝোল ভাত করব, তাও কাজের লেট হয়ে গেছে আজকে। তো মাছ নিয়ে এসছে, সেই চিংড়ি মাছগুলো ছাড়াতে হবে, বাছতে হবে। শাক এনেছে, সেগুলো শাকগুলো কী বলো তো, বাছতে অনেক টাইম লাগবে, কারণ শাকগুলো খুব নোংরা আছে। তো যখন ভালো শাক আনে, মানে পরিষ্কার শাক থাকে, তখন অতটা টাইম লাগে না। নোংরা শাক আনলেই বেশি টাইম লাগে, 2বার 3বার করে ধুতে হয়। আর শাক আনলে বেশিরভাগ সময় আমি গোটা শাকটাই ধুয়ে নিই, তারপরে কাটি, তাহলে কী হয়, যত নোংরা ময়লাগুলো থাকে না বেরিয়ে যায়, আর কাটার পর সেগুলো আর বেরোয় না। তাই গোটা ধোয়ারই চেষ্টা করি। একদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, আর একদিকে বসিয়ে দিলাম ভাত। তো এইগুলো হতে হতে ওদিকের আমার সমস্ত তোড়জোড় হয়ে যাবে, কাটাকুটি। আর এই আলুগুলো দেখছো, এগুলো হচ্ছে ওবেলার জন্যে মাংস রান্না করব, তার জন্য একবারে আলুটা কেটে নিচ্ছি। আর পেঁয়াজটাও
পেঁয়াজটা আর কাটবো না, পেঁয়াজটা একবেলার জন্যে কাটছি, কারণ ওবেলা যখন রান্না করব তখন পেঁয়াজটা কেটে নেব। বেশিক্ষণ পেঁয়াজ কেটে রাখলে কি বাজে একটা গন্ধ ছাড়ে, তাই পেঁয়াজটা কেটে রাখবো না, আলুটা কেটে রাখছি। আর এই পেঁয়াজগুলো হচ্ছে শাক ভাজাতে দেবো আর হচ্ছে ডিমের ঝোলে দেবো, তাই জন্য ছাড়িয়ে ধুয়ে নিলাম, নিয়ে আর এখন কেটে নেব। আর শাকটা এখনও বাছা হয়নি, তোমাদের তো বললাম শাকটা মানে কি বলবো খুব নোংরা, তো ওটা সবার শেষে করব। ওদিকে ভাত আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো কী করবো বলো তো, ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে শাকটা বেছে নেব, নইলে দেরি হয়ে যাবে। শুধু শাক বাছতে গেলে কাজ বন্ধ করে দিয়ে তাহলে রান্নার মানে কি বলবো টাইমে আর রান্নাটা হবে না। তো চলো এখন কাটাকুটিগুলো করে নিই। ডিমের ঝোলটা রান্না করি আলু দিয়ে ঠিকই, কিন্তু এই যে আলুটা দেখতে পাচ্ছ, এই এতটুকু আলু আমাকে আর মেয়েকে খেতে হবে। হাজব্যান্ড তো শুধুই বলে যে ডিমের ঝোল করো, খেতে ইচ্ছা করছে, কিন্তু ওই যে শুধু ঝোল আর ডিম দিয়ে খেয়ে উঠে পড়বে, এক পিসও আলু খায় না। খুব বিরক্ত লাগে জানো তো, একসঙ্গে মানে একসঙ্গে বলছি তরকারি রান্না করব, সবাই একসঙ্গে কেমন ভাগ করে খাবো, কিন্তু আমার হাজব্যান্ড খেতে চায় না, ওই শুধু ঝোল আর ডিম দিয়ে খেয়ে উঠে পড়বে, আর বাকি তরকারিটা আমাকে জোর করে করে খেতে হবে। আর একটু বেশি করেই আলু দিলাম, কারণ সন্ধ্যেবেলা মেয়ে টিফিন করবে, তার জন্যেই তো দেখতে পেলে একটা এক্সট্রা ডিম দিলাম, আর একটু আলু বেশি করে দিলাম সন্ধ্যেবেলা, তাহলে টিফিনের ঝামেলাটা থাকে না। পড়তে থেকে এসেই বলবে মা খিদে পাচ্ছে। আর সন্ধ্যেবেলা একটু মুড়ি না খেলে, আমাদের তো খাওয়া হয় এখন যদিও তাড়াতাড়ি খাওয়া হয়, কিন্তু ওকে একটু টিফিন দিতে হয় হালকা করে, মানে একদম হালকা অল্প করে মুড়ি দিলে তো ওই সন্ধ্যে থেকে 9টা পর্যন্ত থেকে যেতে পারবে। আর টমেটোগুলো না এবারে অনেক দিন আনা হয়ে গেছে, টমেটোগুলো দেখছি একদম নরম হয়ে গেছে, নষ্ট হয়ে যাচ্ছে, তাই টমেটোগুলো প্রত্যেক দিনই কেটে কেটে রান্না করে ফেলছি। তো ওদিকে আমার সবজি কাটা হয়ে গেছে, শাক কাটা হয়ে গেছে, ভেবেছিলাম যে তরকারিটা বসিয়ে শাকটা কাটবো, তো দেখলাম ভাতটা হতে অনেকটা লেট হচ্ছে। এমনিতেও ভাতটা আমার ফুট খায় অনেকটা লেট হয়, মানে রান্না হতে অনেকটা দেরি হয় সেদ্ধ হতে। তো ভাবলাম যখন দেরি আছে তাহলে শাকটা বেছে নিই। আর দেখো কত শাক এনেছিল, বেছে আর করে, আর একদম অল্প শাক হয়েছে। এই কলমি শাক ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে, তো আমার এমনিতেও শাকটা বেশ ভালোই লাগে খেতে, লাল নোটেটা ভালো লাগে না, কারণ ওটা খুব ঘন ঘন আনা হয়, তো তাই ওটা খেতে ভালো লাগে না, কিন্তু এই কলমি শাক ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। তো এদিকে শাক ভাজা করে চলে গিয়েছিলাম সলবে গিয়েছিলাম হচ্ছে মেয়ের জন্য টপ কিনতে, তারপরে হচ্ছে আমার জন্য দুটো নাইটি কিনতে, আর গিয়েছিলাম কুট্টুর জন্য জামা কিনতে। তো কেন জামা কিনেছি সেটাও তোমরা দেখতে পাবে, পরের ব্লগে তোমরা দেখতে পাবে কেন ওর জন্য জামা কিনেছি। তো কেনাকাটা করে চলে এসে আবার ডিমের ঝোলটা এখন করলাম, অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় 1টার মতো বাজে। হাজব্যান্ড ঘরের মধ্যে বসে আছে, ও বললো একবারে খেয়ে দিয়েই বেরোবে, আর যাবে না, কারণ এখন তো 1টা বাজে, ওই আধ ঘন্টা পর একবারে খেয়ে নেব, দুজনে খেয়ে নিয়ে ওর কাজে চলে যাবে, আমি একটু রেস্ট নেব। রেস্ট বলতে ভিডিওর কাজ থাকে, ভিডিও এডিট করা এইগুলোই করতে হয়, তো সেই কাজটাই করবো। আর ঘুমো না বলতে ঘুম তো ধরে দুপুরবেলা, আর আমি যে ওষুধটা খাই তার জন্য আরও বেশি করে ঘুম ধরে, কিন্তু দুপুরে ঘুমোলে কী হয় বলো তো, ঘুম থেকে তো উঠতে ইচ্ছা করে না, আর যদিও উঠি আর কিচ্ছু ভালো লাগে না ঘরের কাজকর্ম করতে, তাই চেষ্টা করি না ঘুমোনোর, কিন্তু ওষুধটা খাওয়ার পর না দুপুরবেলা আমি একদম থাকতে পারি না, আর এত ঘুম পায়, ফোন ঘাঁটলেও আমার চোখ বুজে আসে, তাই মাঝে মাঝে বাধ্য হয়ে ঘুমিয়েও পড়ি। তো চলো এখন এই যে শাড়িটা সেই সকালবেলা পুজো করার পর খুলে রেখেই দিয়েছিলাম, তো কাচবো করে সময় হচ্ছে না, তো হাজব্যান্ড বাজারে নিয়ে চলে গেল, তারপরে এসে অর্ধেকটা রান্না বাকি ছিল সেটা করলাম, করে আর এখন এই যে কাপড়টা একটু সার্ফ দিয়ে ধুয়ে দেবো। আর একবারও কাচা হয়নি কাপড়গুলো, শুধু তো পুজো করার সময় পরা হয়, তাই একবারও কাচা হয়নি, আজকে কাচছি, দেখছি সবগুলোরই রং উঠছে, শাড়িটা, ব্লাউজটা, তারপরে সায়াটা, সবই রং উঠছে, হলুদ হয়ে গেছে জলটা। তো যাই হোক, মাঝে মাঝে এরকম না কাচলে হবে না। শাড়িটা না পরে পুজো করি, বেশ একটা ধূপের গন্ধ শাড়ির মধ্যে, বেশ ভালো লাগে আমার, যখন পরি না তখন বেশ ভালো লাগে। আর ধোবার পর এত শাড়িটা মার হয়ে যায়, যে কী বলবো, মনে হয় সে নতুন শাড়ির মতো মার হয়ে যায়, পরতে ভালো লাগে না। আমার তো মানে আগাগোড়াতে নরম শাড়ি পরতে আমি বেশি ভালোবাসি, তাঁতের শাড়ি যখন মার থাকে আমার একদম ভালো লাগে না, যখন একদম নরম হয়ে যায় তখন পরতে ভালো লাগে। আর এত রোদ্দুরের তেজ তো, যে কী বলবো, সব জামা একদম পাঁপড় ভাজার মতো হয়ে যাচ্ছে, মরমরে হয়ে যাচ্ছে, এত রোদ্দুর বেরিয়েছে। তো গরম তো চলেই এলো না, গরম ভালো মতোই পড়ে গেছে। এখন তো আমাদের ডেলি পাখা চলছে, রাত্রিরে শোয়ার সময়, দুপুরবেলা শোয়ার সময় ডেলি পাখা চলে। আর দেখো মেয়ে বিছানায় বসে খেলছিল, তো ওই যে দেখতে পাচ্ছ পুতুল পড়ে আছে, মানে হাজার রকম
খেলনা, তো সেগুলো নিয়ে সব বিছানায় বসে বসে সারাদিন একাই খেলে। আসলে ওর তো খেলার কোনো সাথী নেই, তাই একাই বিছানায় বসে বসে খেলে। একটা দিন ছুটি থাকে ওই নিজে নিজেই খেলে। খেলার সাথী নেই বলবো না, এখানে অনেক বাচ্চা কাচ্চা থাকে, কিন্তু আমি ওকে বাইরে বের হতে দিই না। তো কী বলো তো, খেলতে একদিন যদি পাঠাই না, দ্বিতীয় দিনও বায়না করবে। আর ওর সময়ও হয় না কারোর সঙ্গে খেলারও, যেটুকুটা সময় পায় ঘরে একা নিজের মতো করে খেলে। আর বেশি বাইরে বার করালে কী বলো তো, পড়াশোনাটা নষ্ট হয়ে যায়, তখন আর খেলার মধ্যে মন থাকে না, পড়ার মধ্যে মন থাকে না। তাই জন্য আমি খুব একটা ওকে বাইরে বার করাই না। আগে প্রথম যখন এখানে এসেছিলাম তখনও মাঝে মাঝে বাইরে বেরিয়ে খেলতো, কিন্তু ওই যে মানে হাজার জনের হাজার রকম কথা, তাই ওকে আর বাইরে বার করাই না। নিজের মতো খেলে, ভালো খেলে। আর মানে কি বলবো, চারটে বাচ্চার সঙ্গে খেললে ঝগড়া ঝামেলা, সেসব আমারও পছন্দ নয়, আমার হাজব্যান্ডেরও পছন্দ নয়, তাই আর কি বাইরে বার করাই না। তো এখন সমস্ত জামা কাপড় তুলে নিয়ে এসে গুছিয়ে ভাঁজ করে রেখে দিলাম। আর এখন কটা বাজে জানো, এখন ওই বিকেল 4:30 5টার মতো হবে। তো শুয়েছিলাম, শুয়ে থেকে থেকে একটু মানে কি বলবো, ঘুম ধরেছিল, কিন্তু ঘুমালাম না। তো এখন চা করে নিয়ে চলে এসেছি ঘুমটা ভাঙানোর জন্য। চা খেয়ে আর এই যে একটু বসে বসে গল্প করছিলাম, তারপর সন্ধে দিলাম। সন্ধে দিয়ে এখন এই যে রান্না বান্না হবে, কি রান্না হবে না হবে সেই সবই তোড়জোড় করবো। আর ওবেলা তো তোমাদের বলেছিলাম যে রাত্রিরে মাংস করব, সেই মাংসটা ফ্রিজের মধ্যে ছিল, তো ওটাই এখন বার করে রেখে দিলাম। ওবেলায় সব নিয়ে চলে এসেছিলো, তো ওই জন্যই আমার আজকে আরও রান্নাটা দেরি হয়েছিল। তো চিংড়ি মাছ, রুই মাছ, তারপরে মাংস সব নিয়ে এসেছিলো, সব সেইগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম। আর ওবেলাতে আলুটাও কেটে রেখেছিলাম, সেটাও বার করে নিলাম। শুধুমাত্র এখন পেঁয়াজটা কাটলে হয়ে যাবে। আর আদা রসুন তো আমি একবারে অনেকটা করেই বেটে রেখে দিই, তো কাজের সময় তাড়াতাড়ি হয় আর কি। এই কয়েকটা কাজ যদি গুছিয়ে রাখা যায় না, দেখবে কাজের খুব তাড়াতাড়ি। এই যেমন রাত্রিবেলা সবজি কেটে রাখলে পরের দিন মানে রান্না করতে সুবিধা হয়। একবারে আদা রসুন ছাড়িয়ে পেস্ট করে রাখলে রান্না তাড়াতাড়ি হয়। এই কাজগুলো আমি করে রাখি, আমি না, বেশিরভাগ মানে গৃহবধূরা এরকম কাজ করে রাখে রান্নার তাড়াতাড়ির জন্য, কাজের তাড়াতাড়ির জন্য। তো এইভাবেই কাজ করতে হয় বুদ্ধি খাটিয়ে। তো কী করবো বলো, সংসারে যখন একা মানে একার ওপর যখন সংসারটা থাকে, তখন তো এরকম বুদ্ধি খাটিয়েই কাজগুলো করতে হবে। যদি আরও একটা হাত থাকতো ভালো হতো, একটু সাহায্য করতো। তো ধনেপাতাগুলো না এবারে নিয়ে এসেছিলো, একদম হলুদ মতোই হয়ে গিয়েছিলো, তারপরও আমি বেছে বেছে ভালো কয়েকটা ধনেপাতাকে মানে গুছিয়ে কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে। তো একদিন থাকার পরেই দেখছি হলুদ হয়ে গেছে, ওগুলো আর নেবো না, তাই ফেলে দিলাম। আর প্রতিদিন এরকম আমাকে সন্ধেবেলা মশার কামড়ে বসে বসে বোতল ভরতে হয়। আর আমাদের এখানে না প্রচুর মানে প্রচুর মশা, মশার জ্বালায় একদণ্ড বাইরে বসা যায় না। বাইরে কেন, ঘরে বসলেও সব সময় ধূপ জ্বালিয়ে রাখতে হয় আমাকে। আর আমি তো ধূপের গন্ধ নিতে পারি না, ওই অল আউট জ্বালা থাকে সবসময় ঘরের মধ্যে, তাও তবু একটু কম থাকে। আর বাইরে তো আর অল আউট দিলে কাজ হবে না, তো এই মশার কামড়ে বসে বসে সমস্ত বোতল ভরে নিলাম। আর কয়েকদিন ধরে এই যে মানে কি বলবো, কড়াই জাতীয় খাওয়া এগুলো নিয়ে এসেছিলো, এই যেমন ছোলার ডাল, তারপরে হচ্ছে মটর কড়াই, তারপরে কাবলি ছোলা, এগুলো না অনেক দিন হয়ে গেছে নিয়ে এসছে, কিন্তু আমার ঢালার সুযোগ হয়নি, সময়ও হয়নি। তো আজকে ভাবলাম না, এগুলো পড়ে আছে এলোমেলো, দেখতেও তো বাজে লাগে না, প্লাস্টিকে করে যদি চারিদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে দেখতে ভালো লাগে না, তাই এগুলো আগে গুছিয়ে রাখলাম। রাত্রিরে বেশিরভাগ আমাদের এই কড়াইটাই খাওয়া হয়, সবজি খুব কম হয়। মটর কড়াই, ছোলার ডাল, কাবলি ছোলা, এগুলো দিয়েই রাত্রিরে রান্নাবান্না হয়। সবজিটা মাঝে সাঝে হয়, সবজি হলে হাজব্যান্ড খেতে চায় না, তাই হয় না। তো বন্ধুরা চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।